আসসালামু আলাইকুম আদাব ভিউয়ার্স, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইউরোপের অন্যতম সুন্দর শহর যা সমৃদ্ধ ইতিহাস, শিল্প, সঙ্গীত এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। প্রাচীন রোমান যুগ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত ইউরোপের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচিত। হ্যাঁ বন্ধুরা, আজ নিয়ে যাচ্ছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা দেখাতে, সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি ভিয়েনা পৌঁছে গেছি, এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। এই যে দেখেন, সিটি এক্সপ্রেস ট্রেনটা নেব। এটা আমাকে 16 মিনিটে একদম শহরে পৌঁছে দেবে। এখান থেকে টিকিট কাটতে হবে, ক্রেডিট কার্ড ছুঁয়ে টিকিট কাটা যায়। এই ট্রেনটাতে টিকিট কেটেছি, এক্সপ্রেস ট্রেন। এটাতে করে এখন সিটি সেন্টারে যাব। ট্রেনটা দোতলায় এসে বসলাম, ছাড়বে আরও 7-8 মিনিট পরে শহরের উদ্দেশ্যে। ডিরেক্ট ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মাত্র 16 মিনিটে পৌঁছে দেবে। ভাড়া খানিকটা বেশি। আরও একটা ট্রেন আছে, ওটার ভাড়া 12 ইউরো, এটার ভাড়া হচ্ছে 15 ইউরো। ভিয়েনাতে 8-10 ইউরোতে সব ধরনের পাবলিক ট্রান্সপোর্টে আনলিমিটেড রাইডের জন্য ডেইলি প্যাকেজ পাওয়া যায়। তারপরেও আমি সাইট সিইং বাস নিব, কারণ আমি মাত্র একদিন থাকবো এই শহরে। চেষ্টা করব সারাদিন ঘুরে ঘুরে আপনাদেরকে এই শহরের সকল স্পটের সাথে পরিচয় করিয়ে দিতে। হেঁটে হেঁটে সেন্ট স্টেফেন ক্যাথেড্রাল যাচ্ছি, তারপর একটা বাস নিব, পুরো শহরটা ঘুরে দেখব। চলুন তাহলে আমার সাথে আপনারাও ঘুরুন। হাঁটতে হাঁটতে চলে এসেছি সেন্ট স্টেফেন ক্যাথেড্রালে। ভিয়েনা সবচেয়ে পরিচিত এবং পুরনো গির্জা এটি। গথিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। সেন্ট স্টেফেন ক্যাথেড্রাল শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভিয়েনার ইতিহাসের কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। চলুন ভিতরে যাই। ভিতরটা কিন্তু খুব সুন্দর, আর এই ক্যাথেড্রালের ছাদ থেকে ভিয়েনা শহর পুরোটা দেখা যায়। তার জন্য অবশ্য পয়সা খরচ করতে হয়, বাট ভিতরটা ঘুরে দেখতে কোনো পয়সা দিতে হয় না, বিনামূল্যে ঘুরে দেখা যায়। ক্যাথেড্রালের পাশেই এই সড়কের নাম গ্র্যাভেন, ট্যুরিস্ট শপিং এরিয়া। প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন আপনারা, অসংখ্য রেস্টুরেন্ট আছে এখানে। ক্রিসমাসের জন্য সাজানো হচ্ছে পুরো ইউরোপ জুড়ে সাজসজ্জা। এখানেও দেখতে পাচ্ছেন যে ক্রেন দিয়ে উঠাচ্ছে লাইটিং ইনস্ট্রুমেন্ট। এদিকটায় বেশি সময় নষ্ট না করে এই পথ দিয়ে বাস কাউন্টারের দিকে যাব। বাসে টিকিট করে ফেলেছি, ওই যে সামনে বাস। এবার বাসে ওঠার পালা। €39 হপ অ্যান্ড হপ বাসের, বিগ বাসের টিকিট করলাম। ব্লু লাইন এবং রেড লাইন দুটো মিলিয়ে €39। প্রথমে রেড লাইন নিচ্ছি, মানে সিটি ট্যুর, তারপরে হচ্ছে প্যালেস রুট, মানে ব্লু লাইনটা নেব। বন্ধুরা, ডানে যে বড় ইমারতটা দেখছেন, এটা একটা মিউজিয়াম। আর পুরো এরিয়াটা হচ্ছে রিংস্ট্রাসা এরিয়া। রিংস্ট্রাসা মানে হচ্ছে রিং রোড আর কি। এখানে পার্লামেন্ট ভবন, হফবার্গ প্যালেস এবং কয়েকটা মিউজিয়াম আছে। সিটি এরিয়া ঘোরা শেষ হলে এখানে এসে ভালো করে ঘুরে দেখব। হাতের বামে যে সুন্দর ইমারতটি দেখছেন, এটি অস্ট্রিয়ার পার্লামেন্ট ভবন। 1893 সালের দিকে নির্মাণ কাজ শেষ হয়। গ্রিকো রোমান স্থাপত্যের প্রভাবে নির্মিত ইমারতের দেয়াল কিন্তু মার্বেল পাথরের তৈরি। পরে বাস থেকে নেমে আপনাদের ভালোভাবে দেখাবো। পার্লামেন্টের পাশেই এটা রাথাস প্লাস বা সিটি হল। পরে সময় পেলে ভালো করে দেখা যাবে। আগে শহরটা চক্কর দিয়ে আসি। ডানে যে এরিয়াটা দেখছেন তার নাম প্রটার। একটি বিশাল উদ্যান এবং এটি ভিয়েনার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। এখানে অনেকে নামবে, তবে আমি নামছি না, আজ আমার হাতে সময় কম।
অনেক স্পট দেখতে হবে, তাই বেশি সময় নষ্ট করতে চাই না। ঘুরতে ঘুরতে আমরা দানিউব নদীর পাড়ে চলে এলাম। দানিউব কিন্তু ইউরোপের লাইফ লাইন, প্রায় 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দানিউবকে ঘিরে রয়েছে নানান বিনোদনের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যুরিস্ট ক্রুজ নোঙ্গর করা আছে। এখন এগুলো অলস বসে থাকলেও সন্ধ্যার দিকে কর্মব্যস্ত হয়ে উঠবে এলাকাটি। আপনারা চাইলে এখানে ক্রুজ নিতে পারেন। ঠিক কত খরচ রাখবে তা বলতে পারবো না। আমি হাঙ্গেরির বুদাপেস্টে ক্রুজ এনজয় করেছিলাম। শুনেছি এদিকটায় বুদাপেস্টের ক্রুজই নাকি বেশি জনপ্রিয়। শহরময় আমাদের চক্কর মারা শেষ। এবার যাচ্ছি রিংস্ট্রাসা এরিয়ার দিকে। মিউজিয়াম এবং প্যালেস দেখব, ঘুরে ফিরে একটু ভালো করে দেখব, আপনাদেরকে দেখাবো। রিংস্ট্রাসা এসে বাস থেকে নেমে গেলাম। দেখতে পাচ্ছেন এগুলো অস্থায়ী দোকান, ক্রিসমাসের জন্য তৈরি হচ্ছে। বড় ইমারতগুলো কোনটা কি পরে পরিচয় করিয়ে দিচ্ছি, চলুন সামনের দিকে যাই। এটা মারিয়া থেরেসা স্কোয়ার। আপনারা যার স্ট্যাচু দেখতে পাচ্ছেন সেই মহিলাই মারিয়া থেরেসা, যিনি ছিলেন অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং বোহেমিয়ার প্রতাপশালী সম্রাজ্ঞী। 1740 থেকে 1780 সাল পর্যন্ত তিনি এসব দেশ শাসন করেছিলেন। এটা ন্যাশনাল হিস্টোরি মিউজিয়াম, আর মারিয়া থেরেসার স্ট্যাচুর ওপারেরটা কুইন্স হিস্টোরিসিস মিউজিয়াম, যা বিশ্বের অন্যতম সেরা আর্ট মিউজিয়াম। তবে আমি কোনো মিউজিয়ামেই ঢুকছি না, আমি চলে যাচ্ছি রাস্তার অপর দিকে হফব্রুক প্যালেসে। ভিউয়ার্স, এটা হফব্রুক প্যালেস কমপ্লেক্সটা কিন্তু বিশাল। ভালো করে দেখতে হলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা ভিয়েনাতে আসলে কমপক্ষে 3 দিন সময় হাতে রাখবেন। দেখতে পাচ্ছেন অস্ট্রিয়ার সাম্রাজ্যের একসময় রাজপ্রাসাদ। এটি এখন অস্ট্রিয়ার রাষ্ট্রপতির বাসভবন বটে। এখানে কিন্তু কয়েকটি মিউজিয়াম আছে দর্শনার্থীদের জন্য। আমি ভিতরে ঢুকবো না, চলুন আপনাদেরকে আরেকবার অস্ট্রিয়ার পার্লামেন্ট দেখিয়ে নিয়ে আসি। প্যালেস থেকে বেরিয়ে ডান দিকে সামান্য গেলেই এই যে এদিকটাতে পার্লামেন্ট ভবন। এই যে সামনের এইটাই পার্লামেন্ট হাউস। কি সুন্দর একটা ইমারত। দেখতে পাচ্ছেন ভিয়েনার পাবলিক ট্রান্সপোর্ট কি সুন্দর, কি আধুনিক। আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও কিন্তু ভিয়েনা শহর ঘুরে দেখতে পারেন। পার্লামেন্ট ভবনটা দেখলাম, এখন আবার যাচ্ছি বাসে উঠবো, ব্লু লাইন বাসে। সেটাতে করে বাকিটা ঘুরে দেখব। আমি এই বাসগুলোতে করে ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি। খুব ভালো করে আমরা দেখাতে পারছি না, বা যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি। এবার যাচ্ছি ভিয়েনাতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যে জায়গাটাতে যায় প্যালেসে, সেখানে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এই প্যালেসটির নাম শোনব্রুন প্যালেস। এটি হাবসবার্গ রাজবংশের গ্রীষ্মকালীন আবাস হিসাবে ব্যবহৃত হতো। এটি কিন্তু ইউনেস্কো হেরিটেজের অংশ। সম্রাজ্ঞী মারিয়া থেরেসা, সম্রাট ফ্রান্স জোসেফ, সম্রাজ্ঞী এলিজাবেথ সহ অন্যান্যরা এখানে একসময় বাস করতেন। সূর্যটা প্যালেসের পিছনের দিকে চলে গেছে। আপনারা হয়তো অন্ধকারের জন্য খুব ভালো কিছু দেখতে পাচ্ছেন না, তারপর যতটুকু দেখা যায় অতটুকু দেখানোর চেষ্টা করছি।
প্যালেসটা পুরো ঘুরে দেখতে হলে টিকিট কাটা লাগবে। আমি টিকিট কাটিনি, আমার হাতে সময় একটু কম, তাই পুরো প্যালেসটা ঘুরে দেখছি না। তবে বাইরের দিকে একটা চক্কর দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি প্যালেসের পিছনে চলে এসেছি। প্যালেসের বর্তমান যে চেহারা তা 1740 থেকে 50 খ্রিস্টাব্দে সম্রাজ্ঞী মারিয়া থেরেসার আমলে তৈরি হয়েছে। এখানে 1441টি রুম রয়েছে, তবে দর্শনার্থীরা মোট 40টা রুম দেখতে পারে। পুরো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কি সুন্দর লাগছে, ঝাঁ চকচকে লাগছে প্যালেসটাকে। আপনি যদি বসন্তে আসেন এখানে, তাহলে দেখুন ফুলে ফুলে ভরে আছে পুরো উদ্যানটা, খুব ভালো লাগবে তখন। শনব্রুন প্যালেসের বাগান আর ভাস্কর্য কিন্তু খুব জনপ্রিয়, প্রচুর মানুষ এগুলো বেশ সময় নিয়ে দেখে। আজকে আমার সময় কম, আমি দেখছি না। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে অন্য কোনো দিন অন্য কোনো সময় ভালো করে দেখব। এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমার বাস এসে গেছে, আমি এখন উঠে পড়বো। এবার নিচে বসলাম, কারণ পরের স্টপেজে আমি আবারও নামবো। ভিউয়ার্স, আমি আমার আজকের ভিয়েনা ঘোরাঘুরি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আছি হচ্ছে ভিয়েনার সেন্ট্রাল স্টেশনের সামনে। দেখেন স্টেশনটা। একটা জিনিস আপনাকে বলে নেই, আপনারা যদি এই দিকটাতে আসেন, যদি ভিয়েনাতে স্টে করেন, তাহলে কিন্তু পাশে দুটো কান্ট্রি মানে হাঙ্গেরি এবং চেক, হাঙ্গেরির বুদাপেস্ট এবং চেকের প্রাগ, এরা কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারবেন, ডে ট্রিপ করতে পারবেন। ভেরি ফ্রিকুয়েন্টলি ট্রেন ছাড়ে, ভাড়াও খুব কম, ডে ট্রিপ করতে পারবেন, তেমন কোনো ঝামেলা নেই। সকালে গিয়ে ঘুরে ফিরে সন্ধ্যায় চলে আসবেন। স্টেশনের ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই, বেশ বড় স্টেশন। এই যে বোর্ডে সব ট্রেনের ইনফরমেশন দেয়া আছে। আজকের দিনটা ভালোই কাটলো, একদিনে ভিয়েনা শহর দেখলাম। বাট আপনাদেরকে বলিনি, ভিয়েনা কিন্তু একদিনে দেখার শহর না। আপনার ভিয়েনা বেড়াতে আসলে সময় নিয়ে আসবেন। ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং।